জীবনে একবার হলেও আপনি এই নিয়মে আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নতুন একটি 4 শব্দের দোয়া 100 বার আপনি এই নিয়মে পড়ুন। আল্লাহু আকবার। সারা জীবন উন্নতি হতেই থাকবে। আজকে আমি এই আমলটা একদম অতি সহজে আপনাদেরকে কিভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসির মাধ্যমে আপনি ইনশাআল্লাহ পড়বেন শিখাই দিমু, এবং শব্দে শব্দে নিত্য নতুন একটি দুরূদ শরীফ এই এবং 4 শব্দের এই দোয়াটি ইনশাআল্লাহ আজকে শিখাই দিমু। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং বিশ্বনবীর শেখানো এই আমলটা ইনশাআল্লাহ শিখুন। আপনি তো অনেক অভাব অনটনে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট থাকবে না। আহারে ইনকাম করছেন, বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, কোনো অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না। আপনি সালাতুল হাজত 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে ইনশাআল্লাহ। নবীজির একজন সাহাবী আমলটা করেছিল, যার নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘুমানোর আগে আমলটা করতেন। কিছুদিন করার পরে আল্লাহ তাআলা তার পরিবার সংসারে কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিয়েছেন। সুতরাং আপনি এই নিয়মে আমলটা করবেন। আসুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। সুন্নত তরিকায় আগে ওযু করবেন। আপনি 24 ঘন্টার যে কোনো সময় আপনার সুযোগ হবে, 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। আপনি সুন্নত তরিকায় ওযু করে ঘরে অথবা মসজিদে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন এবং আপনি বাংলাতে নিয়ত করবেন। এরকম ভাবে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আয়াতুল কুরসি এরকম পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু 'হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। সুদারুকুতি আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাজদা আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে ছোট্ট দোয়াটি পাঠ করবেন একবার। এই আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি সোজা দাঁড়িয়ে আবার আরেক রাকাত আয়াতুল কুরসি দিয়ে এই নিয়মে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরপরে সুন্দর রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এবারে আল্লাহু আকবার বলে দুই সাদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে বসে সহি শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এই নিয়মে আপনাদেরকে পড়তে হবে। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসির মাধ্যমে আপনি পড়ে এরপরে নতুন 4 শব্দের দোয়াটি পাঠ করবেন 100 বার। এর আগে আপনি বিশ্বনবীর আরেকটি শক্তিশালী শিখানো দুরূদ শরীফ নিত্য নতুন আপনি অবশ্যই এই দুরূদ শরীফটা কমপক্ষে 3 বার অথবা 5 বার পাঠ করে নেবেন। একটু কষ্ট করে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি على محمد وارفع درجاته আবারো اللهم صل على محمد وارفع درجاته اللهم صل على محمد وارفع درجاته 5 বার অথবা 3 বার এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে ছোট্ট নিত্য নতুন এরপরে আপনি নবীজির সেই সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শক্তিশালী দোয়াটি আমল করতেন এই দোয়াটি 100 বার 4 শব্দের একটি ছোট্ট দোয়া সহি শুদ্ধ উচ্চারণ আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি। দেখে দেখে আমার সাথে সাথে উচ্চারণটা বলে বলে শিখুন। আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা বলতে হবে। অনেকে কিন্তু কষ্ট করে বলেন না হারে যতক্ষণ এই সমস্ত ভিডিওগুলো দেখবেন আপনি চেষ্টা করবেন হুজুরদের সাথে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো অন্তর্যামী, আপনার মনের আশা কিন্তু তখনও আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করতে পারে। এই যে প্রচেষ্টা করতেছেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা
বলতে হবে আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা, আল্লাহুম্মা রযুকনি খায়রান কাসীরা। অর্থ চমৎকার। ওগো আল্লাহ, তুমি আমাকে প্রচুর পরিমাণে উত্তম রিজিক তোমার পক্ষ থেকে দান করো। আল্লাহু আকবার। কোন রিজিকের অভাব আপনার থাকবে না যদি মন থেকে আমলটি করতে পারেন। অনেক সাহাবায়ে কেরাম এই আমল করে ফলাফল পেয়েছে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আবারও 3 বার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারফা দারাজাতিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারফা দারাজাতিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারফা দারাজাতিহি। এরপরে আপনি একদম আল্লাহ তাআলার দিকে খুশুর সাথে মুতাওয়াজ্জহ হয়ে এরকম মুনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। এক নম্বরে বলবেন, আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আহারে গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ, গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া গো আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। বলবেন, আল্লাহ, অনেক অভাবনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি। আপনার যত চাওয়া পাওয়া আছে আপনি একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, যতই বলবেন আল্লাহ তাআলা ততই খুশি। আল্লাহ তাআলা আমলটা আপনাদেরকে করার তৌফিক দান করুক। মন থেকে আরেকজন ভাই বোনকে একটু শেয়ারের মাধ্যমে আমলটা করানোর জন্য, আমলটা শেখার জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দেখ, একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।